দেবলীনা এবং মেঘাকে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে এবার অনুশ্রী নিজ হাতে আয়ুষ এবং কুসুমের শুভ বিবাহ উপলক্ষে ওদের মিষ্টিমুখ করালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো মতে চ্যালেঞ্জ করতে যাবেন না ম্যাডাম, তারা যদি একবার চটে যায় না তাহলে যে আপনাদের এই চেহারাগুলোর কী হাল করতে পারে সেটা হয়তো আপনারা নিজেরাও জানেন না। অনেক নোংরামো করে ফেলেছেন, অনেক এক নিকৃষ্ট মানের এমন ঘিন্ন ঘিন্ন মানের কিছু কাজ করেছেন যেটা কিনা একদমই ক্ষমার অযোগ্য, এবং সেই সমস্ত কিছুর শাস্তি এবার আপনাকে পেতেই হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম আপনার তো রীতিমতো পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবং দেবলীনা ম্যাডাম আপনিও তো কম পাপ করেননি তাই না, সেই সমস্ত কিছু তো ভরপাই করার এখন সময় চলে এসেছে তাই না। ঠিক সেই মুহূর্তেই মেঘা যখন কিনা বলতে থাকে যে কুসুম তুমি কোনোদিনও সুখী হতে পারবে না, ঠিক সেই মুহূর্তেই মেঘাকে ঠাটিয়ে এক চড় মারে কুসুম এবং বলতে থাকে যে আমার সিঁথির সিঁদুর কী করে অক্ষয় রাখতে হয় এবং চিরকাল কী করে আমার সিঁথির সিঁদুর আমি আমার স্বামীর হাত থেকে পড়ি সেটা আপনার চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দেবো, এবং আপনি যতই চেষ্টা করেন না কেন কোনো মতেই আমার স্মৃতির সিঁদুর আমার স্মৃতি থেকে আপনি মুছতে পারবেন না। এবং আমি খুব ভালো করেই জানি যে এরপরও আপনারা শুধরাবেন না, আপনাদের যত যাই শাস্তি দেওয়া হোক না কেন আপনাদের একমাত্র সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হলে আপনাদেরকে ফাঁসির দণ্ড শোনাতে হবে, যেটা কিনা আপনারা কোনো মতেই হতে দেবেন না। আমি সেটা খুব ভালো করে জানি, প্রভাব খাটিয়ে কোনো না কোনো কায়দা করে আপনারা আবারও জেল থেকে বেরিয়ে যাবেন। কিন্তু তখন মনে রাখবেন জেল থেকে বেরোনোর পর যে কুসুম সরকার গাঙ্গুলি বাড়ির বড় বউ রয়েছে এই বাড়িতে ওদের সমস্ত লোকেদের সদস্যদেরকে রক্ষা করার জন্য, এবং তার পরবর্তীতে কুসুমের লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে যদি ওদের দিকে আপনাকে হাত বাড়াতে হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আমার বোনের গায়ে এই চরের জবাব তোমাকে আমি দেবো কুসুম সরকার, তুমি তৈরি থেকো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে আরে আরে আপনারাও তো অফিসার, এত তাড়াহুড়ো কেন করছেন বলুন তো, আফটার অল আমার ভাইদা এবং আমার বড় যা এসেছে আমার বাড়িতে, এবং ওদের শুভ বিবাহ উপলক্ষে ওদেরকে যদি মিষ্টিমুখ না করিয়ে যদি আমি এই অপরাধীদেরকে বিদায় দিয়ে দিই তাহলে কেমন একটা শুকনো শুকনো ভাব মনে হবে না, এর থেকে বরঞ্চ দাঁড়ান। ঠিক সেই মুহূর্তে পুলিশের সামনে যখন কিনা মেঘার মুখে রীতিমতো রসগোল্লা ঠুসে দেয় অনুশ্রী, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে অনুশ্রী তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, আমি ভেবেছিলাম হয়তো বা তোমাকে ক্ষমা করে দেবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, তোমারও স্মৃতি সিঁদুর না কেড়ে নেওয়া পর্যন্ত তুমি কোনো মতেই দমবে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে আমরা যা মিলে এই গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদেরকে রক্ষা করব, কারণ আমরা গাঙ্গুলি পরিবারের লক্ষ্মী এবং আমরা অলক্ষ্মী তারাতে খুব ভালোই এক্সপার্ট হয়ে গিয়েছি, তাই আপনি শুনে একদম ভাববেন না। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে তোমাদের এই শুভ সময়টা খুব একটা বেশি দিনের জন্য স্থায়ী থাকবে না, তোমাদের সামনে ভয়ঙ্কর দিন আসতে চলেছে, তার জন্য প্রস্তুত থেকো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে আগে নিজেদের উপরে যে ভয়াবহ পরিস্থিতি আপনাদের সামনে আসতে চলেছে সেটার মোকাবেলা তো করে নিন, পরে না অন্যের জীবনে ধস নামিয়ে আনবেন তাই না, চলুন এবার ম্যাডাম অনেক হয়েছে আপনাদের। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ইচ্ছে তো করছে তোমাদেরকে এক্ষুনি গলা টিপে নিজ হাতে মেরে ফেলি, কিন্তু ওই যে আমাদের শিক্ষা যে আমরা আইন নিজের হাতে তুলে নেবো না, তাই আইনের উপরে ভরসা করে তোমাদেরকে আইনের হাতেই তুলে দিলাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।